1,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। এলো বড় সুখবর। ইতিমধ্যে প্রায় 28,25,769 জন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে 3,000 টাকা গত বুধবার আর্থিক সহায়তা অন্নপূর্ণা ভান্ডারের। আর যাদের অ্যাকাউন্টে এখনো টাকা পৌঁছায়নি তাদের জন্য রয়েছে আশার খবর। জানানো হয়েছে প্রতি 7 দিন অন্তর অন্তর নতুন তালিকা পর্যালোচনা করা হবে এবং যোগ্য অভিযোক্তাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা পাঠানো হবে। রাজ্যের বহু মহিলা দীর্ঘদিন ধরে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তার অপেক্ষায় ছিলেন। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে শুরু করেছে। বিভিন্ন জেলায় লক্ষ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে 3,000 টাকা জমা পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে উপভোক্তাদের তথ্য যাচাই করে ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে। ফলে অনেকেই ইতিমধ্যে এই সুবিধা পেয়েছেন, আবার অনেকের আবেদন এখনো যাচাইয়ের পর্যায়ে রয়েছে। এদিকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যাদের অ্যাকাউন্টে এখনো টাকা পৌঁছায়নি তাদের চিন্তার কোনো কারণ নেই। প্রতি 7 দিন অন্তর অন্তর আবেদনপত্র এবং তথ্য পুনরায় পর্যালোচনা করা হবে। যোগ্য অভিযুক্তদের নাম তালিকাভুক্ত করে তাদের অ্যাকাউন্টে দ্রুত টাকা পাঠানোর ব্যবস্থা করা হবে। অন্নপূর্ণা ভান্ডারের এই আর্থিক সহায়তা বহু পরিবারের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। বিশেষ করে গৃহবধূ ও আর্থিকভাবে দুর্বল পরিবারের মহিলারা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন। অনেকে সামাজিক মাধ্যমে তাদের অ্যাকাউন্টে টাকা পাওয়ার স্ক্রিনশট শেয়ার করে খুশির প্রকাশ করছেন। অন্যদিকে যাদের টাকা এখনো আসেনি তারাও আশা করছেন আগামী পর্যায়ে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। মা বোন দিদিদের অংশগ্রহণে আমরা ভেরিফিকেশন করা 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। আপনাদের সামনে আরো অনেক দিন সুযোগ থাকবে। প্রতি 7 দিন অন্তর সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মহোদয় প্রেস কনফারেন্স করে ভেরিফাইড নথিভুক্ত ফর্মের তালিকা এবং প্রাপকের সংখ্যা পশ্চিমবঙ্গের জনগণকে জানিয়ে দেবে। আলটিমেটলি নথিভুক্তকরণ করার যাচাইয়ের কাজ শেষ হওয়ার পরে বিগত সরকারের যে কর্মসূচি সেই কর্মসূচি সমাপ্ত হয়ে যাবে এবং ফাইনালি অন্নপূর্ণা যোজনাতে আপনারা নথিভুক্ত হবেন। তাই আপনি যদি অন্নপূর্ণা ভান্ডারের আবেদন করে থাকেন এবং এখনো টাকা না পেয়ে থাকেন তাহলে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। নিয়মিত আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আবেদন সংক্রান্ত তথ্য যাচাই করুন। পর্যায়ক্রমে নতুন উপভোক্তাদের নাম যুক্ত করা হবে বলে জানানো হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এই বড় আপডেট সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করবেন। আর এমন গুরুত্বপূর্ণ খবর ও জনস্বার্থের প্রতিবেদন এবং বাংলার প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।